আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার আয়াতও কিন্তু অনেক ভালো আছে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আয়াত ব্লগ, না লাভলি আয়াত ব্লগ। যাই হোক, এখন বাড়ি থেকে বেরোচ্ছি। হ্যাঁ, এখন বিয়ের নিমন্ত্রণ পড়েছে, তো কি প্রেজেন্টেশন দিব তাই জন্য। আর আয়াতের পাপা দেখো আয়াতকে কত ডিস্টার্ব করছে। হ্যাঁ, একটা মরা ঝেঝে, না মরা হলো আধ মরা, তাই নিয়ে এখন দেখো কি অবস্থা শুরু হয়ে গেছে বাড়ি। হ্যাঁ, তো চলো এখন প্রেজেন্টেশনটা কিনতে যাওয়ার আগে আগে বাপের বাড়ি নিমন্ত্রণ ছিল, তো খেতে এসেছি। তো কক নিয়ে এসে বলেই নিমন্ত্রণটা পেয়েছি হঠাৎ করে, তো চলে এসেছি। আয়াতের পাপা দেখো আজকে শুক্রবার যেহেতু পাঞ্জাবি পরে আছে। হ্যাঁ, তো এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু আয়াতকে নিয়ে আসি না, আয়াত ঘুমিয়ে পড়েছে, তো আমার মায়ের কাছে রেখে এসেছি। আর না ঘুমালেও কি আমার মায়ের কাছে থাকতো, একটু খেলাধুলো আর বাইরে একটু হাঁস মুরগি এই সমস্ত দেখতে দেখতে সময় কেটে যায়। তো কোন দোকানটায় আসবো, তো দোকান চুজ করছি। আমি ওরা বলছি, আন্দাজ করে বলছি এই দোকানটা, আর এতে পাপা বারবার বলছে না না তোমার আন্দাজ ভুল। হ্যাঁ, তো ফাইনালি দোকানটি খুঁজে পেলাম। আর দাদাটি আমাদের অনেক পরে এসছে, আমরা আগে এসেছিলাম, আমরা যেহেতু চিনি আর আয়াতের পাপারও পরিচিত। তো এখানে তো প্রচুর গিফট আছে, আমরা দেখছি কী নেওয়া যায় কী নেওয়া যায়, মানে আর কি আয়াতের পাপার একজন পরিচিতির মধ্যে একটি বন্ধুর বিয়ে, তো তাই দেখতে এসেছি যে কী নেওয়া যায়। তো দেখে পছন্দ করছি, আমি ইলেকট্রিক কেটলিটার কথা বলছিলাম, তো সেটাও দেখছি। তো না না ঠিকঠাক মনে হচ্ছে কী নিলে হয় বুঝতেই পারছি না। তাই জন্য এই যে 2 সেটের যে ডিনার সেটটি, মানে টু পিস করে, 2টি থালা 2টি বাটি এই সমস্ত, তাই একবার মনে করছে নিবে না, একবার দেখে আবার রেখে দিচ্ছে। আর একটু হাই কোয়ালিটি এটা, ওই জন্য 2 পিস করে আছে। তো মানে এটি আর কি আয়াতের বাবার বেশি মতে লাগছে, আমি চাইছিলাম অন্য কিছু। তো না, আয়াতের বাবা বললো এটি কোয়ালিটি ভালো আর পছন্দ হচ্ছে, মানে যাদের বিয়ে হচ্ছে তারা স্বামী স্ত্রী দুজন খাবে, তো 2 পিস করে। হ্যাঁ, তারপরে আমি এখানে কার্পেট দেখছিলাম, আমার ঘরে আয়াতের জন্য খাটের উপরে প্রয়োজন, তাই। হ্যাঁ, তারপরে দেখো এখানটায় আমরা ভাবছি অন্য কিছু নেওয়া যায় কিনা, সেটা পরে হবে, আগে মানে প্যাকিংটা হয়ে যাক। আর আমরা বাড়ি যখন কোনো কিছু প্যাকিং করি কতবার কত সমস্যা হয়। আর এখানে দেখো দাদা প্যাকিং করছে কত সুন্দর করে। হ্যাঁ, আর একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলে এই সমস্ত জিনিসই পারফেক্ট এখন মনে হয়, যেটি আর কি ব্যবহারে যোগ্য, ব্যবহার করবে যেটি বেশি বেশি কাজে লাগে, তো এই জিনিসটি কাজেও লাগবে। আর এইদিকে দেখো আমাদের প্যাকিং কমপ্লিট, মানে আর কি অন্য কিছু নেওয়া যায় দেখছিলাম। তো বাড়ির জন্য কিছু চামচ প্রয়োজন, ছোট ছোট যেগুলি, বড় তো আছে একটু ছোটোর মধ্যে, তো আমি দেখছিলাম সেম কালারের মধ্যে নেওয়ার, কিন্তু সেম কালার একই হচ্ছে, কিন্তু দুটো একটা হাতল একটু ভাঙা মতো। প্লেন চামচ তো আছে, তো আমার ইচ্ছে হচ্ছে একটু ডাটি বাঁধানো চামচ নিতে, তো সেম কালারের সব মিলছে না বলে আমি একটু অন্য কালারে দেখে নিলাম, মানে অনেকে দুরকম নিলাম। আর এখানে আমি বলছি নেওয়ার পরে একটি ভাঙা বেরিয়েছে, তো দাদা আবার অন্যরকম বলছে, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। তাই জন্য দাদাটা আবার বেছে বেছে ভালো দেখে দিল। হ্যাঁ, তারপরে ওখান থেকে কাজ মিটিয়ে চলে আসলাম অনুপমদার দোকানে। আর আমার ফেস ওয়াশটি শেষ হয়ে গিয়েছিলো, আর এখানে ভিড় ছিল বলে আমি দেখে নিচ্ছিলাম। তো 2টি সাইজ আছে, আমি আয়তে পাপাকে দেখাচ্ছি ছোটোটি নেবো না বড়োটি। অবশ্য বড় কিছু নিলে যত বেশি বড় তত আর কি দামে একটু সেভ হয়, দামে সেভ বলতে দাম ঠিক আছে, কিন্তু জিনিসগুলো একটু বেশিই পাওয়া যায়। তো আমি বললাম না তাহলে একটু বড়টাই ঠিকই আছে। তো এই যে আমার ফেস ওয়াশটা আমি নিয়ে নিলাম, মানে এটি আমি ইউজ করি তাই জন্য একটু ঠিকঠাক করে দেখে নিচ্ছি। আর অনুপমদা তো প্রচণ্ড ব্যস্ত আছে এখন। হ্যাঁ, যাই হোক এখানকার কাজটাও আমার মিটে গেল এখন। আর কী অবস্থা, আমাদের সেই প্রেজেন্টেশন হাউসে আবার আসতে হলো, কেন না আমরা ভুল করে গিফট ধুয়ে গিয়েছিলাম। হ্যাঁ, মানে আগে চামচগুলো রেখে গিয়েছিলাম, তাই আবারও নিতে আসলাম। হ্যাঁ, দেখো তারপরে দেখো কী অবস্থা, আয়াতের পাপা এখন আয়াতকে রেখে দোকানে চলে যাচ্ছে, আর আয়াত এখন যেতে দিবে না। তো মানে ও ওখানে গিয়ে ওর পাপাকে বারবার করে ডাকছে যে পাপা ভিতরে আসো ভিতরে আসো, অবশ্য বলতে পারে না, পাপা পাপা করছে। আর আয়াতের পাপা এখন দোকানে চলে যাবে, তাই জন্য। তো এখন অবশ্য টাইম আছে, আয়াতের পাপা আয়াতকে নিয়ে একটু খেলা করছে যে আমি চলে যাচ্ছি। আর এই প্যাম্পাসটি আমার একটা ভাসুরির কাছে আনতে দিয়েছিল, তো নিয়ে আসলো। তো এখন আর কি আসরের রক্ত, তো আমি আসরের নামাজটা পড়ে নিলাম। আর এই দেখো এই যে আয়াত এখন পুতুলকে নিয়ে খেলা করছে, মানে এসে আর কি নামাজটা আগে আদায় করে নিলাম, এখনও কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়নি, কারণ নামাজের সময় হয়ে গেছে আর একটু অন্য কাজ আছে, তাই জন্য। তো বললাম না এটি তাহলে আগে কমপ্লিট করে নেওয়া যাক। হ্যাঁ, তো আরেক জায়গায় বেরোতে হবে আমাদের, মানে এখন হঠাৎ করে শুনলাম বাড়ি কুটুম আসবে, তো কুটুমের জন্য একটু নাস্তা পানি হালকা করে নিয়ে আসতে হবে।
তাই জন্য আবারও বেরিয়ে পড়লাম আমি, আয়াতের পাপা আর আয়াত মিলে। আর বাড়ি যেহেতু এখন আপাতত কেউ নেই, মানে আমার শাশুড়ি মা বাড়ি নেই, বাড়ি আসবে, কুটুম আসবে, যেহেতু বাড়ি আসবে, তো কুটুম আসার পরে আসবে, তাই জন্য আগে যেহেতু আমি আছি, তো ভাবলাম নাস্তা পানি আমি একটু গিয়ে রেডি করে নিয়ে আসি। হ্যাঁ, মানে একটু মিষ্টি টিষ্টি রকম কিছু, তো তাই জন্য এখন এগিয়ে যাচ্ছে। আর চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকেই তো নাস্তা আর কী বা দেবো, বিকালবেলার টাইমে ফল আর মিষ্টি, এই ছাড়া তো আর কিছুই না। তো ভাজা নিতে গেলে তো সন্ধে হয়ে যাবে, তো দেখছি এখানে কী কী মিষ্টি নেওয়া যায়, পছন্দ করে করে দেখছিলাম। আর আমি এখানে ফোনপে টাকা মেরে দিয়েছি, তো যতক্ষণ না না বললো ততক্ষণ আমি তো আসতে পারছি না, মানে আর কি আমি একটু শুনে নিলাম যে না না ঠিকঠাক হয়েছে, তারপরে মিষ্টিগুলো নিয়ে চলে আসলাম। আর তারপরে তো তোমাদের কিছুই দেখাতে পারিনি, আমি এসে ফল কেটেছি, মিষ্টি রেডি করেছি প্লেটে, কুটুম এসেছে সবাইকে দিয়েছি, সেগুলো আর দেখাতে পারিনি, কারণ আয়াতকে নিয়ে রেখেছিল পাপা বাইরে, আর আমি এদিকে কাজ করছিলাম। আর এই যে আমার ঘরে এগুলো মানে আটা ছাড়িয়ে যাচ্ছিল, তো আয়াতের পাপা নতুন করে আবার আটা লাগাচ্ছে, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর এমনি এইগুলোর জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে, তো আটা একটু ছাড়িয়ে গেলে আবার বেশি বেশি করে লাগিয়ে দিচ্ছে, তাছাড়া কোনো উপায় নেই, বেশ ভালো লাগছে। ভাবছি এখানে একটু কটা পিন মেরে নেবো। হ্যাঁ, তো এই যে, আর ওখানে মানে সব কিছু, আর এই যে এখানে এসি আগের দিন খারাপ হয়ে গিয়েছিল, এসিটা ঠিক করতে গিয়ে এটিও একটু অগোছালো, সেগুলো আয়তে বাবা আবার গুছিয়ে দিচ্ছে। তো দেখো ফুলগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাপ মেয়ের কাজ করে কষ্ট হয়ে গেছে, এখন দুজন দেখো কীভাবে রেস্ট নিচ্ছে। তো আয়তে পাপা এখন দোকান চলে যাবে, আর তারপরে সন্ধ্যা নেমে আসবে। তো চলো ব্লগটি এখানেই শেষ করি, হ্যাঁ, আজকের মতো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও। আর আমার আয়াতকে কেমন লাগছে তোমরা অবশ্যই একটু বলো। তো চলো, আল্লাহ হাফেজ।